যে হবে খেলতে আমরাও চাই। এখন আমরা তো সব ব্যাট বল সব হকি স্টিক সব নিয়ে আসলাম, কই আমাদের হেলমেট পাপিরা তো আইলো না, খুঁজে তো পাইতেছি না। চুরের মায়ের বড় গলা, যে আসলে যে ওরা যে চুর এটা বুঝাইতেছে। আওয়ামী লীগ নাকি ভয় পেয়েছে যতটুকু জানলাম, আর আওয়ামী লীগ এখানে আসার যোগ্যতা রাখে না। আমাদের অনলাইনের মধ্যে ট্রেড দিতেছে যে লিগের পাবলিক আসতেছে, খেলা হবে, আমরাও বলতেছি খেলা হবে, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, কই আমি তো নামগন্ধ দেখতেছি না। খেলা যে হবে খেলতে আমরাও চাই। এখন আমরা তো সব ব্যাট বল সব হকি স্টিক সব নিয়ে আসলাম, কই আমাদের হেলমেট পাপিরা তো আইলো না, খুঁজে তো পাইতেছি না। আসে ওরা 10টা থেকে ট্রান্সফার করে 12টা থেকে এখন বলতেছে 3টা বাজে, যতক্ষণ না আসে নসির বান্দাগুলো আমরা এখানে দাঁড়ায় রয়েছি। আর তাদের জন্য সুপ্রিয় খাবারের ব্যবস্থা আমরা করে রাখছি, ওরা যে রাখছে তাদের জন্য সুপ্রিয় খাবারের ব্যবস্থা আছে, ঠিক আছে। চুরের মায়ের বড় গলা, যে আসলে যে ওরা যে চুর এটা বুঝাইতেছে যে আমি চুরি করছি, আমি আবার বড় গলা। তারা কিন্তু কাজে ঠিক থাকবে না, এখানে শুধুই উস্কানি দেবে যে মানুষকে আমরা দেখি আমরা যে মানে জাগ্রত আছি এটা বুঝাইতেছে, কিন্তু তারা যে আসলেই ঘুমায় আছে এটা তারা মনে করতেছে না। আমি এই জায়গায় আসার মূল কারণ হচ্ছে আমি আন্দোলনের সময় অসুস্থ ছিলাম, আমি আওয়ামী লীগকে মারতে পারি না, আমার মনে একটা দুঃখ যে এইবার এই জায়গায় পামো ওদেরকে সবগুলারে খুবামো, আমি আমার এই একটা উদ্দেশ্যতে আসছি। কিন্তু আয়সা দিকে ওরাই নাই, কাদের সাথে খেলবো আমি? আয়সা আমার পুরো আমার গাড়ি ভাড়াটা লস হয়ে গেল, যে আয়সা দিকে সবই বিএনপি, ছাত্র জনতা, বৈষম্যবিরোধী জামাত, গণ অধিকার পরিষদ, কিন্তু আমার মাগারা আওয়ামী লীগ কোথায়? আমি তো তাদেরকে খুঁজতেছি, তারা কোথায়? আমি তো খেলতে যাচ্ছি, আমার অনেক দিন ধরে আমি খেলতে পারি না, আমার খেলার খুব ইচ্ছা, কিন্তু তাদেরকে পাচ্ছি না। আসলে কাদের এরা কি যেন হাসান মাহমুদ বুদাই বৈশা ফাও চাপাবাজি না চাইরা নিজে আসেন, দেশে আসেন, বিচার নিজের যে দুষ্টাইটা স্বীকার করেন, বিচার হইবা, বিচারের পর যদি দেশে থাকার অধিকার থাকে আপনি থাকবেন। ছিলাম যে ছাত্রলীগ নাকি এখানে নামার কথা রয়েছিল, কিন্তু ছাত্রলীগ নেই। আওয়ামী লীগ নাকি ভয় পেয়েছে যতটুকু জানলাম, আর আওয়ামী লীগ এখানে আসার যোগ্যতা রাখে না। যে কাজ করেছিল আওয়ামী লীগ সরকার এটা আপনারা সবাই জানেন, কিন্তু আওয়ামী লীগ আসবে করে মনে হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দুঃশাসন এবং জুলুম। তো সেই জায়গা থেকে আপনারা জানেন শত শত ওলামায়ে কেরামকে তারা গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে। এই কাজগুলো যারা করেছে আজকে তারা আবারও এত জুলুমের পরেও আমাদের নিরীহ ছাত্র ভাইদের উপর, ছাত্র জনতার উপর নির্লজ্জভাবে যারা গুলি করেছে, যাদের দেশের প্রতি দায়বদ্ধতা নাই, জাতির প্রতি দায়বদ্ধতা নাই, এরা আবার সংগঠিত হতে চায়। অতএব আমাদের উচিত, আমি আলেম সমাজকে বলবো, সারা দেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি সমস্ত যুব সমাজকে বলবো, যদি আপনারা আবারও আওয়ামী লীগের দুঃশাসন দেখতে না চান তাহলে অবশ্যই আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের প্রত্যেককেই এটা আমি আমার কথা বলি, আজকে বগুড়া, সিরাজগঞ্জ সহ 4টা মাহফিল আমার, আমি সমস্ত মাহফিল রেখে আমি সারা রাত এখনও ঘুমাইতে পারি নাই, এখনও খাওয়া দাওয়া নাই। আর গাজীপুরের শ্রমিক আন্দোলনের কারণে যে তীব্র যানজট, আমি রাত্র থেকে সেখানে বসেছিলাম, তবুও এসেছি একটা তাড়নায়, বিবেকের তাড়না, সেই জায়গাটা থেকে যে আওয়ামী লীগ এত দুঃশাসন করেছে। আজকে আমাদের ছাত্র ভাইরা নিজেদের জান বাজি রেখে এই বিপ্লব আমাদেরকে উপহার দিয়েছে, আজকে আমরা নির্বিঘ্নে চলতে পারতেছি, নির্বিঘ্নে প্রোগ্রামে যেতে পারতেছি। অতএব আমরা আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দিতে রাজি না। কারণ একটা বিষয় দেখেন, আজকে গুলিস্তানে এরা যদি 50টা টোকাই নিয়েও দাঁড়াতে পারে, আগামীকালকে এদের 100 লোক বিভাগীয় শহরগুলোতে জমায়েত হওয়ার চেষ্টা করবে, এরপরের দিন জেলা শহরগুলোতে জমায়েত হওয়ার চেষ্টা করবে। এইভাবে একটা নতুন পরিস্থিতি, এবং মিডিয়ার মধ্যেও গাপটি মেরে থাকা আওয়ামী লীগ এবং ভারতীয় দালালরা এটাকে তিলকে তাল বানিয়ে বড় করে দেখার চেষ্টা করবে।